হ্যালো এভরিবডি, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা একটা খুবই মজার টপিকস নিয়ে আলোচনা করব। সেইটা কি? 2D লিস্ট বা ম্যাট্রিক্স। এটা একটা কেন মজার জিনিস এটা বুঝি। আমরা আসলে এটা রিয়াল লাইফে নিয়মিত ইউজ করতেছি। কিভাবে দেখেন? আমরা সবাই ইমেজ ভালোবাসি। আমরা সবাই সেলফি তুলি, বিভিন্ন পিকচার তুলি বিভিন্ন জায়গায় ঘুরতে গিয়ে। বাট ইমেজগুলো আসলে কি কখনো চিন্তা করেছি? আমরা আসলে ওইটা আগে ফার্স্ট এ বুঝি, তারপরে দেখব যে কেন ম্যাট্রিক্স আমাদের জানা দরকার। এটা একটা চিন্তা করেন যে আমাদের একটা ইমেজ, হ্যাঁ? এটা একটা ইমেজ কি লেখা আছে দেখেন 8। আমরা আসলে এটা মোটামুটি বুঝতে পারতেছি। কিন্তু একটা জিনিস দেখেন আমরা যে নিয়মিত বড় সুন্দর পিকচার দেখি অমন না। বাট একটা জিনিস দেখেন এই পিকচারটা আসলে কি জানেন? এই 8 টা আসলে এই যে এখানে দেখেন বিভিন্ন নাম্বার আছে, হ্যাঁ? 0 দিকে থেকে যে নাম্বারগুলা হয় ওইগুলো একটু ব্লাক কালার। আর ধরেন নাম্বারটা শুরু হয় হলো 0 থেকে 255, হ্যাঁ? ২৫৫ পর্যন্ত। সো 0 হলো ব্লাক আর এই যে ২৫৫ যেটা আছে না? এইটা কি রিপ্রেজেন্ট করে? হোয়াইট, সাদা, সাদা। বুঝতে পারছেন? সো আমাদের দেখেন যে এইগুলা হলো কি 0 র দিকে এজন্য ব্লাক। আর এই মাঝখানের গুলো দেখেন কি ২৫৫, ২৪৭ এই টাইপের নাম্বার মানে কি ২৪০ এর উপরের দিকে। ২৩০ এর উপরের দিকে, ৪০ এর উপরের দিকে নাম্বারগুলা কি রিপ্রেজেন্ট করে? সাদা, সাদা। দেখছেন? এগুলো একটু সাদা। এগুলো সবাই হলো কি মোটামুটি ২৩০ এর থেকে বড়। আর এই যে যেই ব্লাক গুলা দেখতেছেন এইগুলা সব কি 0 নাম্বার। বাট এইটা আমার শেখানোর বিষয় না। আজকের বিষয় হলো কি এইটা দেখতে কেমন দেখেন যে নাম্বারগুলো এখানে দেখলেই বুঝবেন। এইটা একটা কি 2D লিস্টের মতন। আর এই 2D লিস্টটাকেই বলা হয় কি জানেন? ম্যাট্রিক্স। এখানে আসলে অনেক ছোট, ছোট নাম্বার আপনারা হয়তোবা নাও দেখতে পারেন। বাট আমি আরেকটু বড় ইমেজ দেখাচ্ছি ওইগুলো একটু বুঝবেন। তার আগে একটা জিনিস দেখেন যে আমরা সবাই কি আগেরটা দেখাচ্ছিলাম কি সাদা কালো ইমেজ। ওটাকে বলা হয় গ্রে স্কেল ইমেজ, হ্যাঁ? আর আমরা মেইনলি তো সবাই RGB কালারফুল ইমেজ দেখি না? এই কালারফুল ইমেজকে বলা হয় মানে রেড, গ্রিন অথবা ব্লু RGB। এই ৩ টা ব্লক দেখেন এইটা একটা 2D ব্লক, এটা একটা 2D ব্লক, এটা একটা 2D ব্লক। মানে কি ৩ টা ম্যাট্রিক্স, R এর একটা ম্যাট্রিক্স, G এর একটা ম্যাট্রিক্স আর B এর একটা ম্যাট্রিক্স। এই ৩ টা ম্যাট্রিক্স মানে কি লিস্ট মিলে আমাদের এমন একটা ইমেজ হয়। কিভাবে হয় দেখেন? দেখেন এই যে আপনি যদি হলো এই অরিজিনাল ইমেজটাকে যদি শুধুমাত্র যেটা রেড ব্লকটাকে আলাদা করে ফেলেন তাহলে ওই ইমেজটা যদি প্রিন্ট করেন দেখতে কেমন লাগবে? এমন লাল, লাল। বা আপনি শুধু সবুজটাকে আলাদা করেন তাহলে একটু সবুজ, সবুজ লাগবে। আর এই ব্লুটা যখন আলাদা করবেন তখন এটা কি হয়ে যায়? ব্লু, ব্লু লাগবে। এই ৩ টা যখন সাম হবে তখন আসলে এমন দেখায়। আসলে কি জানেন? আমরা যে যত কালার আমাদের মোবাইলে দেখি বা পিসিতে দেখি, ল্যাপটপে দেখি, এই সবই আসলে কি RGB রেড, গ্রিন আর ব্লু এর সমন্বয়ে তৈরি করা হয়। বাচ্চারা দেখবেন অনেক সময় ক্লে নিয়ে খেলাধুলা করে, হ্যাঁ? এই ক্লে দিয়ে যে দেখবেন যে ওরা হলো মাল্টিপল এই RGB কালার মিলায় দেখবেন অনেক কালার বানায় ফেলে। এটাই হলো RGBর মজা। আপনি মোটামুটি যেকোনো কালারই বানাইতে পারবেন। আমরা ডিসপ্লেতে যত কালার দেখি সবাই আসলে এই RGB কালার দিয়েই হয়ে থাকে। বাট আসলে কালারগুলা কি দেখেন? আমাদের এই এখানকার একটা পিক্সেল, হ্যাঁ? এখানে কয়েকটা পিক্সেল নেওয়া হয়েছে। ওই পিক্সেলকে যাতে আপনি দেখেন তাহলে কি দেখেন এই যে ব্লুটা আগে দেখেন। ব্লুটার এখানকার দেখেন ২১০, ২১৪ আবার কি গ্রিনের ১৬৭ এমন। মানে কি ০ থেকে ২৫৫ র মধ্যে যে নাম্বারগুলো আছে, ওই নাম্বারগুলো এই পিক্সেলের ভিতরে এতগুলো এই ৬ টা ১, ২, ৩, ৪ সরি ৩ তিরিকে ৯ টা। এই ৯ টা পিক্সেলের মধ্যে এই ব্লু তারপরে গ্রিন আর হলো এই রেড। এই ৩ টা যোগ করে আসলে এখানে সাদা, সাদা দেখতে পাচ্ছেন না? এই যে এখানে সাদা, সাদা যে কালারটা হইছে, এই ৩ টা কালার একসাথে করে হইছে। লাল কালার, ব্লু কালার এবং সবুজ কালারের এই কম্বিনেশনটা মিলায়ে হয়েছে। বুঝতে পারছেন? তার মানে কি নাম্বার মানেই কি 2D। 2D আকারে আছে না এই যে এই যে রো আর হলো এদিকে কি আছে? কলাম আছে। রো আর কলাম মিলেই যেখানে যেটা হয় সেটাকেই বলা হয় কি 2D। এই জিনিসটা বুঝা খুবই ইম্পোর্টেন্ট। এখন আরেকটা মজার ব্যাপার দেখাই। আপনারা যারা ঢাকাতে থাকেন, তারা দেখবেন যে বিভিন্ন সময় এখন ডিজিটাল বিলবোর্ড আছে। ডিজিটাল বিলবোর্ডগুলা দেখতে অনেকটা এই যে এমন, রাইট? এই যে বড়, বড় পিক্সেল দূর থেকে দেখা যায় যে হলো পিক্সেলগুলাকে এই বিভিন্ন পিক্সেল এক জায়গায় হয়ে একটা অ্যানিমেশন বা একটা কার্টুন, একটা মুভি যেটাই বলেন না কেন চলতেছে। বা আমরা যে লেখাগুলা দেখি বিভিন্ন জায়গায় যে রেল লাইনে বা এগুলা বিভিন্ন লেখা দেখি দেখবেন যে এমন পিক্সেল, এই যে একেকটা ফুটাকেই বলা হয় কি একেকটা পিক্সেল। আর এটা দেখতে কেমন দেখেন তো? রো
রো আছে আর কি আছে? কলাম আছে, হ্যাঁ? এই ২ টা মিলেই কিন্তু আমাদের এই পিক্সেলগুলা হয়েছে। এজন্যই আমাদের কি শিখা লাগবে? এটার থেকে আপনি যদি কোন ইমেজ শো করতে চান, তাহলে আপনাকে অবশ্যই 2D ম্যাট্রিক্সটা যদি জানেন তাহলে খুবই ভালো হয়। সো আমাদের আজকের মেইনলি কাজ হলো এটাই। আর ফাইনালি আরেকটা জিনিস দেখাই যেটা আমরা সবসময় ইউজ করে থাকি। সেইটা কি বলেন? আমাদের প্রিয় ল্যাপটপ বা হলো ডেস্কটপ সেখানে দেখেন কি থাকে? যে আমাদের এই যে ধরেন যে এইটাকে এখানে যদি কনভার্ট করি এই যে এমন পিক্সেলগুলা থাকে। এখানে একটু অনেক বড়, বড় পিক্সেল দেখা যাচ্ছে বাট বাস্তবে কি অনেক ছোট, ছোট পিক্সেল। মানে কি আমরা যখন বলি না একটা ডিসপ্লে কি 1080p বলি না? এটার মানে কি? এটার মানে হলো আমরা যে এই লম্বালম্বি যে এই রোটা আছে সেটা কি 1080 টা। এখানে কতগুলা পিক্সেল আছে? 1080 টা। আর কলামে কতগুলা আছে? 1920 টা, হ্যাঁ? 1920 টা মোটামুটি যেটা আছে এটাকেই বলা হয় হলো মোটামুটি RGB। তার মানে কি আপনাদের এখানে খুবই ছোট, ছোট পিক্সেল এইটুক জায়গার ভিতরে অনেকগুলা পিক্সেল আছে। এইজন্য আসলে আমরা এমন ভাঙা, ভাঙা দেখি না। আমরা একবারে মসৃণ দেখি, শার্প দেখি। সো মেইনলি হলো অনেক পিক্সেল। আমাদের ডিসপ্লে গুলাতে অনেকগুলা পিক্সেল। 1080 পিক্সেল যদি বলি আমাদের ফোন, তাহলে কি থাকে? রো তে আছে হলো 1080 টা আর ওয়াইড এ আছে কতগুলা? 1920 টা। এতগুলা পিক্সেল। তাহলে ২ টা গুণফল যতগুলা হচ্ছে, ততগুলা ম্যাট্রিক্স আছে আমাদের এখানে সরি ম্যাট্রিক্স না, ততগুলা এলিমেন্ট আছে। ততগুলা RGB নাম্বার আছে। সো এই নাম্বারগুলা কিভাবে ম্যানিপুলেট করা যায় এটাই আজকে আমরা শিখব। তো চলেন শুরু করা যাক। একটা জিনিস মনে আছে আমরা যখন হলো 2D কি শিখেছিলাম? লুপ শিখেছিলাম। তখন আমরা এমন একটা ইমেজ দেখেছিলাম, রাইট? আমাদের কি আছে? রো আছে এবং কলাম আছে। ম্যাট্রিক্সটাও সেম। আমাদের কি থাকবে? রো থাকবে এবং কলাম থাকবে। যে একেকটা কলাম আর এদিকে কি একেকটা রো। এই রো আর কলাম মিলে আমাদের কি হবে? ম্যাট্রিক্সটা। আর লুপ আমরা কি 0 থেকে শুরু করছিলাম? সেম ভাবে আমরা হলো কলামগুলাও শুরু করতে পারি কত থেকে? 0 থেকে। তার মানে কি আমাদের যখন 2D লিস্ট বলবো, 2D ম্যাট্রিক্স বলবো তখন শুরু হবে কত থেকে? 0/0 থেকে। এটা কি 0 নাম্বার রো, এটা কি 0 নাম্বার কলাম। এটা কি ১ নাম্বার কলাম, ২ নাম্বার কলাম, ৩ নাম্বার কলাম, এজন্য ৪ নাম্বার কলাম। এজন্য দেখেন 0 নাম্বার রোতে ১, ২, ৩, ৪। আবার কি এটা ১ নাম্বার রো, এজন্য দেখেন ১ নাম্বার রোতে কলাম কত থেকে আছে? 0, 1, 2, 3, 4 সেম। ২ এর জন্যও সেম, ৩ এর জন্যও সেম। সো এইটাই আমরা আজকে করব। বাট এখানে আরো কিছু জিনিস আমরা শিখব। আপনারা আমার সাথে প্র্যাকটিস করেন তাহলে আসলে দেখবেন যে ইমেজগুলা নিয়েও আপনাদের কাজ করতে কোনো ভয় করবে না। দেখেন আমি কি নিয়েছি একটা ম্যাট্রিক্স নামে একটা লিস্ট নিয়েছি। আমরা 1D লিস্ট নিয়ে অনেক কাজ করেছি, রাইট? অ্যান্ড 2D লিস্ট বানাতে হয় কিভাবে? এটা একটা কি 1D লিস্ট। 2D বানানোর জন্য এগুলা মুছে দিবেন। আমরা একটা ইন্টার দিব। দিয়ে দেখেন এই লিস্টের মধ্যে দেখছেন? এই যে এই লিস্টের মধ্যে আমরা মাল্টিপল লিস্ট নিব। কিভাবে নিব? ধরেন এটা কি নিলাম ১, ২, ৩ এটা একটা নিলাম ৩ টা। তারপরে ধরেন আরেকটা নিবো, হ্যাঁ? তো ৩, ৪, ৫, ৬ এটা নেন একটা। তারপরে আপনি চাইলে আরো একটা নিতে পারেন। আমরা একটা 3/3 ম্যাট্রিক্স বানাই। ৭, ৮, ৯ এটা নেন একটা। তার মানে কি আমরা একটা 3/3 ম্যাট্রিক্স বানালাম। দেখেন এই যে 3 এবং কি রো 3, কলামও 3, রো 3 এটা আপনি প্রিন্ট দেন, নাম দিয়ে আপনি নাম যেকোনো কিছু দিতে পারেন। আমি ম্যাট্রিক্স দিচ্ছি আপনারা A, B, C যেভাবে আমরা একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করি ওইভাবে ডিক্লেয়ার করতে পারেন। কোনো সমস্যা নাই। দেখছেন এই যে আমাদের এইটা সুন্দর মতন দেখায় দিচ্ছে। সো এখন একটা জিনিস দেখেন যে আমরা এটা 3/3 নিয়েছি, রাইট? এই দেখেন এটা হলো একটা রো, এইটা হলো আরেকটা রো, এটা হলো আরেকটা রো। তার মানে কি আমাদের এখানে রো কয়টা? ৩ টা রো। এই যে ১, ২, ৩ কলামও কয়টা? ৩ টা। পাইথনে একটা ইন্টারেস্টিং জিনিস হয় যেটা আসলে অন্য ল্যাঙ্গুয়েজে হয় না। আপনি চাইলে রো কলাম যেকোনো নাম্বার দিতে পারেন। ধরেন আমি একটা ইচ্ছা হলো একটা রো বানাবো হলো মাত্র একটা এলিমেন্ট থাকবে। আরেকটা রো বানাবো ধরেন ৪ টা এলিমেন্ট থাকবে। কোনো সমস্যা নাই। পাইথনে হলো এটাই হলো মজার। ধরেন এখানে আপনি ৪ টা দিবেন, কোনো প্রবলেম নাই। বা ৫ টাও দিতে পারেন, ৬ টাও দিতে পারেন। তাও দেখবেন ও কোনো ইরর দিবে না। সুন্দর রকম প্রিন্ট হয়ে যাবে। সো এরকম এলোমেলো ম্যাট্রিক্স পাইথনে বানানো যায়। দেখছেন? এই যে এই কলাম রোতে আছে ৩ টা কলাম, এটাতে আছে ৩ টা কলাম, এটাতে ৩ টা, এটাতে মাত্র ১ টা কলাম, এটাতে আবার কয়টা কলাম? ৪ টা কলাম। ১, ২, ৩, ৪, ৫ টা কলাম। দেখছেন? সো পাইথনে আপনি চাইলে কি এইটাকে heterogeneous এরকম যেকোনো নাম্বারের heterogeneous কি বানাইতে পারেন? যে একটা ম্যাট্রিক্স বানাইতে পারেন। বাট সি প্লাস প্লাস বা জাভা এগুলোতে মোটামুটি আপনাকে এই সাইজটা একটু প্রিসাইজ করে দিতে হয়। ম্যাক্সিমাম ক্ষেত্রে সি বা সি প্লাস প্লাস এই যে ঝামেলাগুলা বেশি হয়। সো এইটা আমাদের শেখার উদ্দেশ্য না। আমরা কি বলেছিলাম? আমরা একটু ম্যাট্রিক্স টাইপের জিনিস শিখব। এটা কি? 2D লিস্ট। একটা লিস্টের মধ্যে আরেকটা লিস্ট।
সো আমরা একটা ম্যাট্রিক্স টাইপের বা টু ডি লিস্টই শিখতেছি, বাট এই এলিমেন্টগুলো অ্যাক্সেস করা বা বিভিন্ন এলিমেন্ট নিয়ে কিভাবে কাজ করতে হয় ওইগুলো একটু শিখবো। তো চলেন আমরা একটু ডিটেলস শিখি। সো আপনাকে যদি বলা হয় যে 0 নাম্বার থেকে 0/0 মানে এই যে একটা পিন করো। 0 এটা কি? 0, 0 এই যে শুরু হয় কত থেকে? 0, 0 এটা যদি পিন করো তাহলে আমরা কিভাবে পিন করব? এটার জন্য আমরা যে লুপ শিখেছিলাম সেম ওইটার মতনই। জাস্ট আপনি পিন করবেন কি ম্যাট্রিক্স, এই যে 0 নাম্বার রো, 0 নাম্বার কলাম। প্রথমটা কি? রো। প্রথমটা কি? এইটা হলো রো, বুঝছেন? এটা মাথায় রাখবেন কি যে এইটা হলো রো, তারপরেরটা হলো কলাম। এটা আমাদেরকে একটু ঠিকভাবে দিতে হবে। না হলে আমাদের প্রোগ্রাম ঠিকভাবে কাজ করবে না। চলেন রান করি। তাহলে দেখবেন এই যে 1 টা প্রিন্ট হয়েছে। দেখছেন? এখন যদি আপনাকে বলা হয় কি যে শেষেরটা প্রিন্ট করো, হ্যাঁ? শেষেরটা কিভাবে প্রিন্ট করবেন দেখেন। শেষেরটা প্রিন্ট করার জন্য একটা মজার ব্যাপার আছে। এটা আমরা একটু পরে শিখি। তার আগে আমরা মাঝখানের একটা প্রিন্ট করা শিখি। ধরেন এই যে এইটা শিখি। এটা কত? দেখেন যে 0, 1, 2 আবার কি এটা 0, 1, 2 2/2 এটা কি আছে 9 9 টার কোথায় আছে? 2/2 2 নাম্বার রো এর 2 নাম্বার কলাম। দেখেন এই যে এটা প্রিন্ট করলে তাহলে এটা কাজ করবে। দেখছেন? 2 নাম্বার রো এর 2 নাম্বার কলাম। বাট আপনি যদি 3 দিয়ে দেন, হ্যাঁ? তাহলে দেখবেন যে একটা ইরর দিবে। কি ইরর দেয় দেখেন? এই যে লিস্ট ইনডেক্স আউট অফ রেঞ্জ। তার মানে কি? ওই লিস্টের মধ্যে ওই ভ্যালুটা এক্সিস্ট করে না। 2 নাম্বার রোতে 3 নাম্বার কলাম বলে কোনো কিছু নাই। কলাম কত থেকে আছে? আগেই বলছি 0 থেকে শুরু করে। 0, 1, 2 2 টা আছে। দেখছেন? আবার দেখেন এখানকার যদি এটা কি 2/2 কাজ করে, রাইট? এটা হলো 2/2 ঠিকভাবে কাজ করে। বাট এটার ক্ষেত্রে দেখেন এটা কত নাম্বার? ১, ২, ৩, ৪ ৪ নাম্বার কি বলেন? ৪ নাম্বার কলাম, রাইট? এই ৪ নাম্বার কলামের জন্য 0, 1, 2, 3 সরি 3 3 তে হলো দেখেন প্রিন্ট করে কিনা, এই যে 3 3/2 কাজ করে কিনা একটু দেখেন। 3/2 দেখবেন কাজ করবে না। সেম এরর। লিস্ট ইনডেক্স আউট অফ রেঞ্জ। কারণ কি? ৩ এ মাত্র একটা আছে। সো এটাকে কত করতে হবে? 0 একটা মানে কি 0 দিয়ে শুরু করে। দেখছেন? এই যে 0 দিয়ে শুরু হলো। এখন আমরা রেখে দিয়েছিলাম কি লাস্টের ইনডেক্স। এখন ধরেন এটা আমরা গুনতে পারি কিন্তু। 0, 1, 2, 3 তারপর কি 4 4 এটা কত? 0, 1, 2, 3, 4 4/, তাহলে কত? 4 দেখেন এই যে 4/4 দেন তাহলে কিন্তু এটা কাজ করবে। এই যে 4/4 কাজ করবে। বাট একটা জিনিস দেখেন, আপনাকে আমি 4/4 বললাম না। বললাম যে, যেকোনো লিস্টের ফার্স্ট এরটা পিন করো এবং লাস্টেরটা পিন করো। এরা যেকোনোটা হইতে পারে। সেইটা কিভাবে করবেন? এটা চলেন আমরা একটু শিখি। ফার্স্ট এরটার জন্য কিন্তু আমরা অলরেডি জানি ফার্স্ট এরটা ইজি, জাস্ট 0/0 পিন করলেই হচ্ছে। আমাদের শিখতে হবে কি লাস্টেরটা পিন করার। তার আগে আমরা শিখে আসি লিস্টের কি আছে দেখেন তো আমরা একটু পিন করতে পারি কিনা, লেন্থ পিন করতে পারি কিনা। লিস্টে যদি আপনি লেন্থ দেয় তাহলে আপনাকে কি দেয় দেখেন তো? এই যে লেন্থ। সেম ভাবে আমরা লেন্থ দেখছিলাম না ম্যাট্রিক্স বা টু ডি লিস্ট আসলে। এই ম্যাট্রিক্সের লেন্থ প্রিন্ট করেন দেখেন ৫ ৫ কেন হয়েছে দেখেন? ৫টা কি আছে? আউটার আউটার যে লুপটা দেখেন এটা কি রোটাকে রিপ্রেজেন্ট করে। রো আউটার লুপ। দেখেন আউটার লুপে কয়টা এলিমেন্ট আছে? ৫টা। ১টা ২টা ৩টা ৪টা ৫টা। তার মানে কি আমার যে ম্যাট্রিক্সের আমি যদি লেন্থ দিই তাহলে এটা কি দেয়? আউটার লুপের মধ্যে আউটার লিস্টে কতগুলো এলিমেন্ট আছে? আউটার লিস্টে কতগুলো এলিমেন্ট আছে? ৫টা। এজন্য আপনি কত পেয়েছেন? ৫। এখন আমার দেখেন তার মানে কি আমি জানি যে ৫ নাম্বার ইনডেক্স মানে কি ৫ মাইনাস ১ তাই হবে, রাইট? ধরেন আমরা দেখি এই যে প্রিন্ট ম্যাট্রিক্স দেন এই যে লেন্থ অফ ম্যাট্রিক্স। এটা একদম খুবই মজার একটু দেখেন। লেন্থ অফ ম্যাট্রিক্স কত আসবে? ৫। এই যে ৫ নাম্বারটা প্রিন্ট করো। ৫ নাম্বার বলে কি কোনো কিছু আছে? দেখেন এই যে লিস্ট ইনডেক্স আউট অফ রেঞ্জ। কারণ কি লেন্থ থেকে -1টা হয়, রাইট? 0 থেকে শুরু হয় ইনডেক্স। আগেই বলেছি এই দেখেন। তাহলে কি দেখেন এই যে আমাদের শেষেরটা প্রিন্ট হয়েছে। চলেন আমরা একটু মিলাই দেখি। আমাদের কোডে এখন যেটা আছে এই যে আমাদের এই যে ম্যাট্রিক্স লেন্থ অফ ম্যাট্রিক্স তাহলে কত? ৫ মাইনাস ১ কত হয়? ৪ ৪ নাম্বারটা কোনটা? এই যে 0, 1, 2, 3, 4 দেখেন এই যে এটাই প্রিন্ট হয়েছে ১, ২, ৪, ৫, ৬ এই যে ১, ২, ৪, ৫, ৬ সেম। তার মানে কি আমাদের লেন্থ -1 মানে কি আমরা শেষের রোতে চলে আসছি। লেন্থ -1 মানে কি শেষের রো। আমরা কি শেষের রো চলে এসেছি। আমার এখন কি দরকার? শেষের কলামটা দরকার, রাইট? সো এইটা একটু বড় হবে বাট আপনারা একটু লেখেন বাট ইন্টারেস্টিং ব্যাপারটা।
সো আরেকটা ব্র্যাকেট আমাদের হবে, দেখেন যে ২ টা ব্র্যাকেট দিতাম, এই যে এটাকে আমরা রো পেয়েছি, এই যে শেষের রোটা পেয়েছি। আর আমাদের শেষের কলাম পেতে হবে কি? এই যে এই ম্যাট্রিক্সটার কলাম দেখছেন? এই ম্যাট্রিক্সটার লেন্থ লাগবে। কারণ কি এটা শেষের ম্যাট্রিক্স, রাইট? দেখেন একটু ভালো করে বুঝাই। এই ম্যাট্রিক্সটা আমার কি, যে এইটা। এখন এইটার লেন্থ যদি আপনি প্রিন্ট দেন, তাহলে কত হবে দেখেন? লেন্থ অফ, এই যে বানান ভুল করেছি আমি, লেন্থ হবে এটা। দেখেন এটা প্রিন্ট দেন লেন্থ ৫। কেন? এই যে 0, 1, 2, 3, 4 এটা কমায় দেন তাহলে একটু ভালো বোঝা যাবে। আচ্ছা একটা করে আমরা করি, হ্যাঁ? ধরেন ১ম টায় আমি হলো পুরোটা দিই। এই যে এই ম্যাট্রিক্সটা প্রিন্ট করি, দেখেন এই ম্যাট্রিক্সটাই কপি করা, দেখেন এই সেম ম্যাট্রিক্সটার লেন্থ মানে কি দাঁড়াচ্ছে একটু বুঝি তাহলে আরেকটু ভালো বুঝতে পারবেন। দেখেন এখানে কি করলো যে এই লাইনটা আমরা শুধুমাত্র এই ২ টা আউটপুট নিয়ে কনসার্ন, হ্যাঁ? এই ২ টা আউটপুট বাকিগুলা ভুলে যান, এগুলা ভুলে যান। এইটা কি প্রিন্ট করতেছে দেখেন, এই পেনটা লেংথ -1 দিয়ে আমরা বোঝাচ্ছি 5 - 1 4। তার মানে কি এইটাকে সে রিপ্রেজেন্ট করতেছে, রাইট? ১ ২ ৪ ৫ আছে, দেখেন ১ ২ ৪ ৫। তারপরে দেখেন আমরা এইটার সামনে কি দিলাম, আরেকটা লেংথ বসালাম, দেখেন এই যে লেংথ। তার মানে কি এই সিঙ্গেল 1D লিস্টে এটাকে বোঝা কিন্তু খুবই ইম্পোর্টেন্ট। এই সিঙ্গেল কি 1D হয়ে গেছে। এইটুক দিয়ে আমরা কি বানাই ফেলেছি 1D। টু ডু থেকে আমরা একটা রো নিয়ে নিয়েছি। একটা রো সিলেক্ট করে ফেলেছি। এজন্য কি টু ডু থেকে একটা রো সিলেক্ট করেছি। এজন্য আমার একটা সিঙ্গেল 1D লিস্ট হয়ে গেছে। এই 1D লিস্টের লেন্থ কত দেখেন 0 1 2 3 মানে কি ৪ টা এলিমেন্ট আছে। ওইটার লেন্থ কত 4 দেখছেন ব্যাপারটা? তার মানে কি এইটা হলো একটা লিস্ট 1D আমার কি সিলেক্ট করেছে 1D লিস্ট সিলেক্ট করেছে। তার ওই 1D লিস্টের লেন্থ কত ৪। তার মানে কি আমাদের শেষের এটা কি হবে ৪, এই ৪ মাইনাস ১ তাহলেই আমরা কি পাবো? এই লাস্টের এলিমেন্টটা পেয়ে যাব, রাইট? এটাই আমাদের দরকার। চলো এটা করি তাহলে একটু ভালো বুঝবেন। দেখেন আমরা একটা বিশাল কোড লিখেছি বাট ইন্টারেস্টিং একটা কোড। সেটা কেমন দেখেন, আমরা অলরেডি ৫ পেয়ে গেছি। আমাদের যে কাঙ্ক্ষিত ৫ কিভাবে পেলাম দেখেন? ১ম টা দেখেন আমরা কি নিলাম, ১ম এই যে রোটা সিলেক্ট করলাম এই যে আগের মতনই সেম, এই যে ম্যাট্রিক্স অফ লেংথ অফ এইটা দেখেন এই যে ম্যাট্রিক্স অফ লেংথ -1 এটা দিয়ে আমাদের কি দিচ্ছে লাস্টের রো, এই যে লেংথ -1 মানে কি লাস্টের রো। আর আমাকে কলাম সিলেক্ট করতে হবে, দেখেন এই যে এইটা এই লেন্থ সহ, রাইট? আমার হলো এই রো যেটা পাচ্ছি দেখেন এই যে এই সেমটা আমরা যে হলো এই সেম যে রোটা পেলাম, এই যে রো পেলাম এই রো এর লেন্থ, রাইট? আমরা যে লাস্ট রোটা পেয়েছিলাম ওই লাস্ট রো এর যে এই যে লাস্ট রো পেয়েছি ওই লাস্ট রো এর লেন্থ কত দেখেন ৪টা না 0 1 2 3 তার মানে কি ৪ আছে ৪ থেকে -১ করব, এই যে ১ মাইনাস করেছি দেখছেন, এই ১ মাইনাস করলে আমাদের এই ৫ এ চলে আসে। আপনারা জাস্ট এটা নিজেরা একটু লেখেন, এই যে সেম ভাবে লেখেন আমি যেভাবে লিখেছি, তাহলেই বুঝবেন। ১ম টা দেখেন এই ১ম এ আছে হলো যে এইটা, আর এই যে এই ব্র্যাকেটে আছে হলো যে এইটুকু, এইটুকু দেখছেন? সো এইটা যদি আপনারা করেন তাহলেই কি পাবেন? লেংথ অফ লেংথ মানে লাস্টের এলিমেন্ট পাবেন। এটা একটু কঠিন বাট আপনারা একটু জাস্ট লেখেন। লজিক্যালি আপনারা এটা খুব সুন্দরভাবে বুঝে যাবেন এই জায়গাটা। খুব ইজিলি বের করে ফেলতে পারবেন। সো এইটা ছিল আমাদের বেসিক অপারেশন। আমরা এখন যাচ্ছি কি সবগুলা এলিমেন্ট পিন করব কিভাবে? চলেন ওইটা দেখি। দেখেন এই সবগুলা এলিমেন্ট পিন করার জন্য আমরা একটা প্রিন্টএফ তো ইউজ করতেই পারি। এভাবে নরমালি জাস্ট পিন করলেই হয়ে যাচ্ছে। বাট আমরা চাচ্ছি যে একটু নিজেরা কষ্ট করে লিখব। কষ্ট করার সিস্টেমটা কি দেখেন? আমরা একটা ফর লুপ লিখব। ১ম এ কি i সেটা কি যাবে আউটার ফর লুপ। দেখেন এই যে ম্যাট্রিক্স ইন ম্যাট্রিক্স দিবেন। তার মানে কি হলো আপনাকে কি দিবে? প্রতিটা এই যে প্রতিটা রো দিবে, এই যে প্রতিটা রো দিবে, হ্যাঁ? এই প্রতিটা রোর মধ্যে আপনাকে কি করতে হবে? এটাকে ধরেন রো। এটাকে দেন নাম দেন হলো আর না দিয়ে রো দেন। এটার নাম দিবেন রো। এই প্রতিটা রো এর কি লাগবে? কলাম লাগবে, রাইট? এই প্রতিটার কলাম আপনি প্রিন্ট করবেন। সি ইন ধরেন এই যে রো। এই প্রতিটা রো থেকে একটা করে কলাম নেন, প্রিন্ট করেন সি। জাস্ট আর একটা কি দেন? এই যে এখানে একটা প্রিন্ট দেন, তাহলে একটা প্রিটি প্রিন্ট হবে। গ্যাপ দেন এখানে না একটা নিউ লাইন দেন তাহলেই হয়ে যাবে। চলেন আমরা দেখি। বাট এটা একটা জিনিস দেখবেন যে সব একসাথে উপর নিচ চলে আসছে। আমরা জানি যে কি করতে হবে? যে ইন্ট লাইন দিতে হবে। আমরা এটা শিখেছিলাম ওই যে যখন আমরা কি প্যাটার্ন প্রিন্ট করেছিলাম। এই যে ইনলাইনে আমরা কি দেব? একটা স্পেস দিব। তাহলেই দেখেন আমাদের কাজ শেষ। সুন্দর দেখছেন এই যে ১ ২ ৩ ৪ ৫ ৬ দেখছেন এই যে ৭ ৮ ৯ ২ এই যে এটা। সুন্দর। ১ম এ আমরা কি নিলাম? রো নিলাম।
এই ম্যাট্রিক্সের ইন যদি আপনি দেন তাহলে প্রতিটা রো আসবে, এখানে কত আসবে প্রতিটা রো, আর এই প্রতিটা রো এর প্রতিটা এলিমেন্ট, এই এলিমেন্টকে কি বলতেছে কলাম। এই যে সিটা আপনি পিন করেন, প্রথমে 1 আসবে, তারপরে 2 আসবে, তারপরে 3, এই যে ইন্ট লাইনে আমরা কি দেবো স্পেস, এজন্য কি এই যে মাঝখানে একটা করে স্পেস পড়ছে, তার মানে কি 3 এর পরেও একটা স্পেস আছে, 6 এর পরেও একটা স্পেস আছে, 9 এর পরে একটা স্পেস আছে, সবগুলোর পরে শেষেও একটা স্পেস আছে। এই জিনিসগুলো আমরা কোথায় শিখেছিলাম? আমরা যখন হলো প্যাটার্ন পিন করেছিলাম সেম ভাবে আমরা এই প্যাটার্ন পিন করলাম, দেখছেন? তো এইটা একটা গেল, প্রতিটা রো নিয়ে আসা যায়, আবার রো থেকে আবার প্রতিটা কলামের এলিমেন্ট নেওয়া যায়। আরেকটা ভাবে করা যায়, আমরা ওইটা মেইনলি দেখব। আমরা কিন্তু সবগুলা শিখবো, এটা লেখেন আপনারা, রান দেন। এরপরে আরেকটা দেখবো যে আমরা পিওর লুপ চালাই কিভাবে করতে হয় ওইটা। চলেন আমরা একটু দেখি পিওর লুপ চালাতে হয় কি করে। এজন্য আমরা একটা কি চালাবো, ফর আই ইন কি দেবো রেঞ্জ। রেঞ্জ প্রথমে যাব কত, আমাদের রো সংখ্যক, রো কতগুলো, এই যে লেন্থ অফ ম্যাট্রিক্স, এটা কি আমাদের লেন্থ অফ ম্যাট্রিক্স মানে কি আমাদের রো, নাম্বার অফ রো। তারপরে কি দেখেন ফর কলাম, রাইট? কলাম হবে কি ফর এটা কি কলামের জন্য আমরা ধরেন যে দেব ইন রেঞ্জ, তার মানে কি এই যে লেন্থ অফ কি ম্যাট্রিক্স আই, লেন্থ অফ ম্যাট্রিক্স আই। চলো এটা কি একটু দেখতেছি, এই যে পাস দিয়ে রাখি আপাতত। এই লেন্থ অফ ম্যাট্রিক্স আই মানে কি এটা একটু বুঝি। দেখেন প্রথমে আমাদের আয়ের ভ্যালু কত আসবে, আমার এই লেন্থ কতগুলো আছে, লেন্থ হবে হলো কত 5, রাইট? তার মানে কি এটা যাবে কত পর্যন্ত, 0 থেকে 4 পর্যন্ত। সো প্রথমে হবে কত, আয়ের ভ্যালু 0। সো এই ম্যাট্রিক্স অফ 0 কি, ম্যাট্রিক্স অফ 0 মানে হলো এই যে আমরা প্রথম রোটাকে দিচ্ছি, তারপরে 1 বাড়বে, রাইট? একবারে আয়ের ভ্যালু কত হবে 1 হবে, 0 থেকে 1 হবে, তাহলে তখন সেই ম্যাট্রিক্স অফ আই অফ লেন্থ কত হবে তখন, দেখেন এই যে 3 পরেরটা লেন্থ, তারপরে আবার 1 বাড়বে, তখন এটা কত হয়ে যাবে 2, তখনও হবে কি এই যে 2 পরের লেন্থ 3, তারপরে কি, তারপরে আসবে যখন 4 তখন এই লেন্থ কত হবে 1, 1 1 মানে কি 0 থেকে 0 পর্যন্ত চলবে, কারণ কি 1 এর কম পর্যন্ত চলবে, রাইট? তারপরে হবে কত, যখন এটা 3 হবে, এই যে সরি 3 0 1 2 3 4, যখন 4 হবে, দেখেন আয়ের ভ্যালু যখন 4 হবে তখন লেন কত হবে, 0 1 2 3 মানে কি 4, এটা তখন 4 হবে, আর এটা চলবে কত তো 0 থেকে 3 পর্যন্ত। সো এটা ক্লিয়ার, রাইট? এটা ক্লিয়ার হওয়া কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আমি যেগুলো দেখাচ্ছি এগুলো একটু ভালো হাতে কলমে আপনারা খাতায় করে মিলাই মিলাই দেখেন লেন্থ অফ কত হবে, প্রিন্ট করে দেখেন দরকার হলে এই লেন্থগুলো আসলে কত হয়। এই দরকার হলে আপনারা কোড আর একটু ইজি করে করেন। কিভাবে, এখানে একটা প্রিন্ট দেন যে আমি যে বলতেছি লেন্থ অফ এই যে ম্যাট্রিক্স আই কত হয় দেখেন, এই যেভাবে দেন প্রিন্ট করেন, এটুকু দরকার নেই, এটুকু পরে লেখেন, দেন এটা প্রিন্ট দেন, তাহলে কত হয় দেখেন, এই যে 3 3 3 1 4, দেখছেন এই যে 3 3 3 1 4, এই যে লেন্থ অফ ম্যাট্রিক্স আমরা প্রিন্ট করেন, এভাবে প্রিন্ট করে করে ডিবাগ করা শেখেন। সেম ভাবে যে এখানে যে আমরা রো মানে বলতেছি যে ওইটা রোটা প্রিন্ট করেন, এইগুলাকে অফ করে রাখেন, জাস্ট খালি ফরের আই, এখানে পরের লাইনে জাস্ট খালি এরকম প্রিন্ট করেন যে প্রিন্ট কি এই যে রো দেন, হ্যাঁ এভাবে প্রিন্ট করেন। প্রিন্ট করে আপনারা দেখেন, বাকিগুলাকে কমেন্ট করে রাখেন, শুধুমাত্র এইটুকু চালান, চালায় ডিবাগ করা শেখেন। এইগুলাকে বলা হয় ডিবাগ। এই জিনিসগুলো আমাদের শিখতেই হবে, মাস্ট মাস্ট অ্যান্ড মাস্ট। সো আমরা এখান থেকে কি দেখলাম, লেন্থ দেখলাম, রাইট? এই যে আমাদের 3 3 3, সো আমরা এই লেন্থগুলো কাজে লাগাবো, এই যে এখানে এটা, চলেন আমরা এখানে দেখতেছি লেন্থ অফ যাচ্ছে যে, এখন আমরা তাহলে কি প্রিন্ট করি, চলেন আই আর জে এর ভ্যালুগুলো প্রিন্ট করি। আর এভাবেই ডিবাগ করতে হয়, আই আর জে ভ্যালু প্রিন্ট দেন, তারপরে লুপ শেষ হয়ে গেলে একটা স্পেস দেন, আর এই যে এটাকে বলছিলাম কি যে একটা ইন্ট দিয়ে দেন, ইন্ট কি এই যে কমা দিয়ে দেন, অনেকগুলা কমা দেন, তাহলে হলো বোঝা যায়। দেন পিন দেন, দেখছেন এই যে প্রথমে কি হচ্ছে 0 0, দেখছেন 0 1 0 2, এই যে আমাদের সাথে মিলে যাচ্ছে না, দেখেন এই যে 0 0 0 1 0 2, দেখছেন এই যে 0 0 0 1 0 2, তারপর কি এই যে 1 1 0 1 1 1 2, এই যে 1 0 1 1 1 2, এটা দেখেন হলো 3 0, এখানে শুধু 3 0 আছে, তারপর দেখেন 4 0 4 1 4 2 4 3, ইন্ডেক্স বানাই ফেলছি আমরা, আমাদের ইন্ডেক্স বানানো হয়ে গেছে। সো এইভাবে আমরা যদি ডিবাগ করেন যে আই আর জে যদি প্রিন্ট করেন তাহলে আমাদের কি হয়ে যাবে, এভাবে আপনারা ইন্ডেক্স করতে পারবেন। তাহলে আমাকে কি করতে হবে, এই ইন্ডেক্সের ভ্যালুগুলা শুধু প্রিন্ট করতে হবে। চলেন আমরা ভ্যালুগুলা প্রিন্ট করি, জাস্ট এটাকে কপি করে, যাতে আমরা একটু ভালো বুঝতে পারি। এখন আমরা কি করব, এই আই আর জে না প্রিন্ট করে আমরা কি প্রিন্ট করব, ভ্যালুগুলা প্রিন্ট করব। ভ্যালু মানে কি ম্যাট্রিক্স অফ আই
এবং জে একসাথে না কিন্তু দেখছেন ২ টা থার্ড ব্র্যাকেটের মধ্যে হবে ম্যাট্রিক্স অফ আই এবং জে মানে কি ম্যাট্রিক্স অফ আই এর যে ভ্যালুটা আছে ওটা প্রিন্ট হবে। চলেন আমরা দেখি হয় কিনা। একটু বড় করি। ইয়েস! সুন্দর। দেখেন আমাদের দেখা যাচ্ছে এই যে ১ম লুপটা চলতেছে যে এইটা এই পর্যন্ত হলো তারপরে গ্যাপ দেখছেন? তার মানে কি 0 সমান 0 এই 0 সমান 0, 0 ইনডেক্সের ভ্যালু কত? 1 রাইট? তারপরে কি দেখেন এই যে 0, 1 এর ভ্যালু 2 ছিল, 0, 2 এর ভ্যালু ছিল 3 এভাবে দেখেন 40 এর ভ্যালু 1, 401 এর ভ্যালু 2, 402 এর ভ্যালু 4 এবং 403 এর ভ্যালু কত? 5 এভাবে সে প্রতিটা ইনডেক্সের ভ্যালু প্রিন্ট করছে। দেখেন এই যে 30 এর ভ্যালু 2 আমাদের আসলে এই লুপগুলা ঠিকভাবে ঘোরানো শিখতে পারতে হবে মাস্ট। আমরা যেমন হলো এই যে উপরে যেটা দেখালাম না? এই যে উপরের যে এইভাবে রো এবং কলাম প্রিন্ট করা শিখব। আবার এভাবে আমরা কি শিখব? প্রতিটা এলিমেন্ট কিভাবে নিয়ে কাজ করতে হয় এটাও আমরা শিখব। এখন আমরা চলেন ইনপুট লিয়া শিখি, হ্যাঁ? আমরা 2D ম্যাট্রিক্সে আমরা কিভাবে ইনপুট নিব। তো এটা ধরেন আমাদের একটা ম্যাট্রিক্স আছে। আমরা সেম ভাবে একটা ম্যাট্রিক্স ডিক্লেয়ার করি। এখন এই ম্যাট্রিক্সটায় আমরা এই টাইপের একটা ম্যাট্রিক্স বানানোর চেষ্টা করি। ইনপুট নিয়ে। চলেন আমরা ইনপুট নিব সেম ভাবে আমাদের কতগুলা নিতে হবে? ধরেন আমাদের রো আর কলাম R এবং C ডিক্লেয়ার করতে হবে। রো কতগুলা? ধরেন আমাদের রো হলো 3 এবং কলামও কত? 3 আমরা এটা ডিক্লেয়ার করে রাখলাম। আপনি চাইলে এটাও ইনপুট নিতে পারেন। সো আমরা এখন ফর লুপ চালাবো কতগুলা? i ইন রেঞ্জ দিবেন আপনারা এভাবে। রেঞ্জ কত? ১ম এ চলবে আউটার রো পর্যন্ত। এবারের পরেরটা চলবে কি? ফর দেখেন যে ইন রেঞ্জ এটা কিন্তু ইনপুটের রেঞ্জ, হ্যাঁ? আমরা ইনপুট নিব। যে রেঞ্জ দিব কত পর্যন্ত? সি কলাম পর্যন্ত। তারপরে একটা করে ভ্যালু প্রিন্ট করেন। ইনপুট নেন। ধরেন যে আমরা একটা ইনপুট আই দিই। ইনপুট নেব এটা বা একটা ভ্যালু নিই যে আমরা যেভাবে ইনপুট নিতাম ইন্টিজার আপনি এটা ইন্টিজার রাখবো এজন্য। আপনারা চাইলে অন্য কিছু রাখতে পারেন। ফ্লোট তারপর স্ট্রিং যেকোনো কিছু এভাবে ইনপুট নিতে পারেন। নেয়ার পরে কি দেখেন আমাকে কি করতে হবে? আমরা কি এইভাবে ইনপুট নিতে পারবো? এটাকে এইভাবে কি দিতে পারবো? ম্যাট্রিক্স i, j equals to n এভাবে কি রাখতে পারবো? দেখেন রাখা যায় কিনা চলেন আমরা দেখি কি হয়। দেখেন আমাকে ইনপুট নিতে হবে এখানে একটা ১০ নেন। এরর দিচ্ছে দেখছেন? লিস্ট ইনডেক্স আউট অফ রেঞ্জ কেন? কেন চলেন আমরা একটু দেখি i এর বা j এর ভ্যালু প্রিন্ট করে থাকি। i এবং j যদি আমরা প্রিন্ট করি তাহলে এটা ভালো বুঝতে পারবো। এই যে দেখেন 0, 0, 0, 0 পরে আপনি একটা ভ্যালু দেন ১০ এই যে ইনপুট নিতে বলতেছে। ইনপুট ইন্টারের নাম্বার দেন তাহলে একটু ভালো বুঝতে পারবেন। দেখছেন ইন্টারের নাম্বার দেন আপনি। দেখেন এই যে কেন 0, 0 নাম্বার বলে আমার কোনো লিস্টে কোনো কিছু নাই। কেন আমার লিস্টটা এম্পটি। এম্পটি আছে। আমরা এভাবে দিতে পারবো না। এভাবে অ্যাসাইন করতে পারবো না। আমাদের কি করতে হবে? কি করতে হবে বলেন তো? অ্যাপেন্ড করতে হবে। কিভাবে? আমরা একটা রো লিস্ট বানাবো। এভাবে রো লিস্ট, হ্যাঁ? এভাবে রো লিস্ট বানাবো এম্পটি। আমরা এইটাতে সরাসরি রাখবো না। আমরা কি করব? এই রো লিস্টের সাথে অ্যাপেন্ড করব কি? এই যে টা। দেখেন এই যে টা যখন আমাদের হয়ে যাবে তখন আমরা কি করব? এই ম্যাট্রিক্সের সাথে আমরা কি করব? রো লিস্টটাকে কি করব? এই যে লো লিস্টের সাথে অ্যাপেন্ড করে দেব। তার মানে কি আমার প্রতি লুপ যখন ঘোরা শুরু করবে, সে শুরুতেই একটা রো লিস্ট বানাবে এম্পটি। তারপরে যে শুরু হবে যে শুরু হবে সে একটা করে নাম্বার নেবেন। লো লিস্টটাকে কি করতে থাকবে? একটা করে অ্যাপেন্ড করতে থাকবে। যেই না আমার একটা রো বানানো শেষ হয়ে যাবে, সে ম্যাট্রিক্সের সাথে সেই রোটাকে অ্যাপেন্ড করে দিবে। তাহলে এই ম্যাট্রিক্সটা তাহলে আমাদের কি হবে? সবগুলা রো সে রেখে দিবে। চলেন আমরা একটু দেখি এটা কি হচ্ছে প্রিন্ট করি তাহলে আপনারা বুঝতে পারবেন। এটাকে প্রিন্ট দিই, প্রিন্ট ম্যাট্রিক্স। আর চলেন আমরা এখন নাম্বারগুলা নিই। ইন্টারের নাম্বার কত? প্রথমে দিই ১০ তারপরে কি ২০ তারপরে দেখেন এখানে নাম্বার বাড়তেছে। দেখেন ১ এ চলে গেল এই যে ০, ১, ০, ০, ১, ২ তারপরে কি? তারপরে কি ২ নাম্বার রো শুরু হচ্ছে। দেখছেন? ২ নাম্বার রো শুরু হচ্ছে। তার মানে কি ৪০ তারপরে কি দেখছেন ১, ৫০ ১, ২ ৬০ দেখছেন? আমাদের এবার কি ২ নাম্বার শেষ, ০ শেষ মানে কি ০, ১, ২ এখন ২ নাম্বার রোতে আমরা আছি। মানে কি ৩ নাম্বার রো আসলে। তারপরে ৬০ ৭০ তারপরে কি দেখেন ৮০ ফাইনালি আমরা কি ২ যখন দিব তখন কত হবে? ৯০ তার মানে কি ২ হয়ে যাবে। দেখেন এই যে আমরা লিস্টটা প্রিন্ট করেছি। সেম হইছে না? এই যে সেম ভাবে আমাদের এটা প্রিন্ট হয়েছে।
তো আপনারা যখন হলো ইনপুট নিয়ে একটা বানাবেন, এভাবে একটা ইনপুট এম্পটি লিস্ট নিবেন। কতগুলা রো, কতগুলা কলাম হবে সেটা ডিফাইন করে নিবেন। তাহলে রো অনুযায়ী একটা লুপ চালাবেন। তারপর কি ওই রো বানানোর জন্য একটা রো এম্পটি লিস্ট নিবেন। সেই এম্পটি লিস্টটাকে যেতে যখন যাবেন, কলামে যখন যাবেন নাম্বারগুলা ইনপুট নিয়ে লিস্ট বানাবেন। লিস্ট বানানোর পরে সেটাকে অ্যাপেন্ড করে দিবেন আমাদের মেইন ম্যাট্রিক্সের সাথে। আমরা আসলে কাজ করব কোনটা দিয়ে? এই মেইন ম্যাট্রিক্সটা দিয়ে। ওকে? এটা কিন্তু খুবই ইম্পোর্টেন্ট ছিল কিভাবে ইনপুট নিতে হয়। ফাইনালি আমরা কি করব? শেষ করব কোনটা দিয়ে? একটা ইন্টারেস্টিং প্রবলেম দিয়ে। কি? দেখেন আপনার যদি এমন একটা ম্যাট্রিক্স থাকে, আপনি শুধু কি করবেন? ডায়াগোনালের ভ্যালুটা পিন করবেন, হ্যাঁ? এটা কি করবেন? পিন করতে পারেন বা এটা সাম করতে পারেন। এটা সাম করেন বা পিন করেন। কিভাবে করা যায় সেইটা শিখেন। যে আমি কি চাচ্ছি? যে এই ভ্যালুগুলা শুধুমাত্র সাম চাচ্ছি। একটা লিস্টের বা ম্যাট্রিক্সের ডায়াগোনালের। সো ধরে নেন যে আমরা ইনপুট নিব না। আপনারা ইনপুট দিয়েই করবেন। আপনি যে ইনপুট দেখালাম ওইটা দিয়ে করবেন। বাট আমি একটা এরকম ইনপুট আগেই নিয়ে নিচ্ছি। সো দেখেন আমি একটা এভাবে ম্যাট্রিক্স নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এভাবে ম্যাট্রিক্স নিয়ে নিতে পারেন বা ইনপুট নিয়ে। আপনারা আসলে ইনপুট নিয়ে দিয়েই প্র্যাকটিস করেন। এখন আমার কাজ কি দেখেন আমি একটা সেম ম্যাট্রিক্স নিয়েছি। সেম হুবহু সেম। আমার এখন কাজ হলো এই রো বরাবর সরি ডায়াগোনাল বরাবর এই ডায়াগোনাল বরাবর যাওয়ার দরকার। এখন আমার কি তার মানে কি ইনডেক্স নাম্বারগুলো আমার জানতে হবে। ডায়াগোনালের ইনডেক্স কত দেখেন? এইটার কত? 0 নাম্বার রো, 0 নাম্বার কলাম। এটা কত দেখেন? 1 নাম্বার রো, 1 নাম্বার কলাম। এটা কত? 2 নাম্বার রো, 2 নাম্বার কলাম। এর পরেরটা যেটা এখানে থাকবে। দেখেন এটা যেটা এখানে থাকবে ওটা কত? 3 নাম্বার রো, 3 নাম্বার কলাম। তার মানে কি? সেম, সেম। রো এবং কলাম সেম। আমি যদি রো এবং কলাম সেম নাম্বার পর্যন্ত ভ্যালুগুলা প্রিন্ট করি তাহলে আমাদের কি ডায়াগোনাল ভ্যালু প্রিন্ট হয়ে যাবে। চলেন দেখি হয় কিনা। তার মানে কি আমাকে একটা লুপ চালাইতে হবে ফর আই ইন রেঞ্জ কত পর্যন্ত যাবে দেখেন লেন্থ পর্যন্ত যাবে ম্যাট্রিক্সের লেন্থ কত 3 রাইট। আমার এখন এই ম্যাট্রিক্সের লেন্থ আমার কি দেখেন আই আর আই পিন করি আয়ের ভ্যালুটা যদি পিন করি কি হয় দেখেন শুধুমাত্র আয়ের ভ্যালুটা পিন করি পরে হলো ম্যাট্রিক্সটা পিন করি দেখেন এই আইটা পিন করলে কত হয় এই যে 0 1 2 আই আর আই যদি পিন করি দেখেন আই আর আই পিন করলে কত দেখেন 0 0 0 1 1 2 2 আমরা কি এটাই চাচ্ছিলাম না ডায়াগোনাল ইন্ডেক্স এটাই 0 0 1 1 2 2 তার মানে কি আমাকে আই আর আই পিন করলেই হচ্ছে আমি লেন্থ পর্যন্ত যাব একটা লুপ চালাবো এখানে যদি একটা লুপ চালাতেই হচ্ছে কারণ কি একটা কলাম একটা লিস্ট মাল্টিপল কলাম বাট একটা লিস্ট শুধু ডায়াগোনাল ডায়াগোনাল কি 0 0 1 1 2 2 তার মানে কি আমি যদি এই ভ্যালুটা যদি পিন করে দিই তাহলেই কিন্তু হয়ে যাচ্ছে চলেন আমরা একটু আর একটু সুন্দর করে পিন করি এটা একটু আমরা হলো এফ স্ট্রিং দিয়ে পিন করি। একটু ভালো বোঝা যাবে। এখানে আমরা কি করলাম যে আই দুইটাও পিন করলাম, তারপরে ম্যাট্রিক্সের আইআর ভ্যালুটা পিন করলাম। পরে আমরা দেখি কি হয়। সুন্দর। 0 নাম্বার ইনডেক্স আছে 10, 1 নাম্বার ইনডেক্স আছে 50, 2 ইনডেক্স আছে 90 এই যে 10, 50, 90 আমরা চাইলে আরেকটু বড় করি। আমরা যদি হলো এটাকে আরেকটু বড় করে দিই হলো 70 ধরেন 100 আচ্ছা আগে আমরা একটা সামটা করে নিই। যে আমরা চাচ্ছি শুধুমাত্র এটা না, এটা সামও জানছে। এই 10, 20, 50 এর সাম যদি করতে চাই তাহলে কি ডি সাম ডায়াগোনাল সাম দিয়ে আপনি এখানে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করবেন, 0 দিবেন। জাস্ট শুধুমাত্র এখানে সাম কি করবেন ডি সাম প্লাস ইকুয়াল টু কত করবেন এই যে ম্যাট্রিক্স আই আর কমা আই দিবেন এই যে আই আর আই দিলে ডায়াগোনাল হয়ে যাবে। কোথায় পিন করবেন এখানে পিন করবেন এই যে এটা কি ডি সাম এভিস্টিং দেন ডি সাম দেন ডায়াগোনাল সাম আপনারা সুন্দর করে ডায়াগোনাল সামটা এভাবে লিখেন আমি জাস্ট শর্টকাটে বোঝাচ্ছি এই যে দেন সুন্দর এখানে দেখাই দিবে যে ডায়াগোনাল সাম কত 150 10 আর এই যে এটা কি 100 আর এই 50 যোগ করলে কি 150 হচ্ছে দেখছেন এই যে 10 আর 90 100 আর এই যে 50 150 ইন্টারেস্টিং না জাস্ট শুধুমাত্র আপনার ইন্ডেক্সিং গুলো করা বুঝতে হবে কিভাবে ইন্ডেক্সিং গুলো করতে হয় সো এই জিনিসটা করা খুবই ইম্পর্টেন্ট বোঝা খুবই ইম্পর্টেন্ট এই আপনারা এইভাবে অনেকগুলো ডিবাগ করবেন এই যে আই চালায় লেন চালায় আপনারা এখানে আর একটু বড় করে নেবেন এটা কি 3/3 আছে এটাকে আপনারা কি 4/4 করে নেবেন 4/4 করার জন্য কোনো কিছুই না আপনারা এখানে আর একটা 10 নেন এখানে আর একটা 20 নেন যে কোনো নাম্বার আপনারা দিতে পারেন কোনো সমস্যা নাই এখানে 30 দেন তারপরে এটাকে যোগ করেন আর একটা কলাম গিয়ে যোগ করেন এটা কি 90 110 নেন 100 চিন্তা করেন তারপরে কি 110 120 আর কত 130 দেন সো আমার কত হবে যে 10
50, 90, 130, রাইট? দেখেন জাস্ট কিছুই না। সেম প্রোগ্রাম আমার কাজ করবে। দেখছেন এই যে 3/3 আমাদের চলে আসছে। 0 থেকে এটা শুরু হয়েছে 0, 1, 2, 3 আর এটা কত? 0, 1, 2, 3 দেখছেন 3/3 চলে আসছে 130 এই সাম করে দেখেন 280 হয়ে যাচ্ছে। আপনি যদি একবার এই লেন্থ দিয়ে সুন্দর মতন বুঝে, বুঝে প্রোগ্রামটা করেন, আপনি যত বড়ই প্রোগ্রাম লিস্ট বানান না কেন, যত বড়ই ম্যাট্রিক্স বানান না কেন, যত বড়ই আপনার ইমেজ হোক কেন, ওই যে আমাদের ইমেজ কতগুলো সাইজ 1900/1080 1920/1080 আমাদের বড়, বড় ইমেজ নিয়ে ফিউচারে কাজ করতে হবে। এজন্য লেন্থ নিয়ে খেলা শিখতে হবে আমাদের। লেন্থ দিয়ে কিভাবে বড়, বড় ম্যানিপুলেট ডাইনামিক্যালি করতে পারা যায়, এটা আমাদের শেখাটা খুবই জরুরি। এখন আপনাদের একটা হোমওয়ার্ক দিই। হোমওয়ার্ককে আমি এই ডায়াগ্রামটা করে দিয়েছি, এটা ইজি ছিল। আপনাদের একটা কঠিনটা দিয়েছি। সবসময় টিচাররা কঠিনটা দেয়, আমিও আপনাদেরকে কঠিনটা দিচ্ছি। এইটা কিভাবে করবেন? এটা আমি একটা হিন্টস দিয়ে দিই। ১ম এ দেখেন, যখন আপনার আমার কি রো কত? 0, 1, 2 এই যে আমাদের লুপ চলবে, রাইট? 0, 1, 2 রাইট? যখন চিন্তা করেন, যখন আমার হলো রো নাম্বার 0 তখন আমার এটা কত? 0, 1, 2 2 নাম্বার কলাম। যখন আমার ১ নাম্বার ইনডেক্স তখন আমার কত? ১ যখন আমার ২ তখন হলো 0 একটা জিনিস দেখেন তো, এটাও কি উল্টা দিক থেকে। এটা হলো 0, 1, 2 যখন 0 তখন আমার সর্বোচ্চটা লাগবে। সর্বোচ্চ ২ ম্যাক্সিমাম যখন হয় তখন আপনি কি নিবেন? লেন্থ নিবেন। ম্যাট্রিক্সে যে আমাদের লেন্থ আছে না n, আপনি এটা সেভ করে রাখবেন n ইকুয়াল টু লেন্থ অফ ম্যাট্রিক্স। এখানে লেন্থ অফ ম্যাট্রিক্স রাখবেন। তখন এটা কি আমার n, রাইট? এই যে n। আপনি এইটা কোথা থেকে পাবেন দেখেন, n কত হবে? 0, 1, 2, 3 n এর ভ্যালু কত হবে? 3 আর আমার লাগবে কত দেখেন? 2 তার মানে কি n মাইনাস 1 n-1 নিলে এটা কি পাবেন দেখেন? এই যে 2 পাবেন। তারপরে কি? এইটা করাটা একটু চ্যালেঞ্জ। এটা কিভাবে করবেন? ১ কিভাবে করবেন? এর সাথে একটু i টাকে মাইনাস করে দেন। দেখেন কত হবে? ৩ মাইনাস ১ কত হয়? ২ ২ মাইনাস এই 0 যখন ছিল তখন 0 তখন কি হচ্ছে? ২ থাকতেছে। ১ এর ক্ষেত্রে কি হচ্ছে? ৩ মাইনাস এটুকু কত? ২ ২ মাইনাস i এর ভ্যালু এখন কত? ১ ২ মাইনাস ১ কত হয়? যে ১ দেখছেন? এই যে ১ আবার কি ২ মাইনাস ২ এই যে ২ যখন হবে তখন হয়ে যাবে 0 এই যে 0 তার মানে কি ফর্মুলাটা হবে শুধুমাত্র এটা কি i এর ভ্যালু সেমই থাকবে, এই লুপটাই থাকবে 0 1 2 আপনার কলামটা সিলেক্ট করবেন। এখানে কি i বাই i না হয়ে কত হবে? এই যে লেন্থ নিবেন n মাইনাস 1 মাইনাস i এই যে আমরা বিভিন্ন কি লুপ বানানোর সময় ডিজাইন প্যাটার্ন আমরা যখন করেছিলাম, বিভিন্ন রকম ট্রি যখন বানিয়েছিলাম, উল্টানো ট্রি, পিরামিড বানাইছিলাম, সোজা পিরামিড বানাইছিলাম, ডায়মন্ড পিরামিড বানাইছিলাম, ওখান থেকে আমরা এই যে এন নিয়ে খেলা শিখেছিলাম। আপনাকে বলেছিলাম না? ওইটাই হলো বেসিক। ওখানকার জিনিসটাই আপনি আজীবন ইউজ করবেন। দেখছেন? আপনি যখন হলো ইমেজ নিয়ে কাজ করবেন, 2D লিস্ট নিয়ে কাজ করবেন, ম্যাট্রিক্স নিয়ে কাজ করবেন, আপনি মেইনলি 2D হলো কি নিয়ে কাজ করতেছেন? লুপ নিয়ে কাজ করতেছেন, এনডি লুপ নিয়ে কাজ করতেছেন। আপনি যদি এটা ভালো করে বুঝে থাকেন তাহলে এগুলো আপনার জন্য কিছুই না। সো আপনার এই সবাইকে একটা হোমওয়ার্ক দিলাম। এইটা আপনারা সবাই করবেন। করে প্রোগ্রামটা অবশ্যই কমেন্টে দিবেন। যাতে সবাই আমরা শিখতে পারি। আবার কেউ কোনো প্রবলেম ফেস করলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ক্লাসটা অনেক বড় হয়ে গেছে কিনা এটাও জানাবেন। বাট আমরা বেশ একটা ইন্টারেস্টিং টপিক শিখছি। এর পরবর্তী ক্লাসে আমরা এর উপরে বেশ কিছু প্রবলেম সলভিং করে আমাদের এইসব ডায়াগোনাল, কলাম আরো বেশ কিছু আছে। আপনারা চাইলে আরো কিছু হোমওয়ার্ক করতে পারেন। এখানে আরেকটা আমি রেখে দিয়েছি। প্লাস, প্লাস বানানো যেতে পারে। এই যে প্লাস, এই প্লাসের নাম্বারগুলো নিয়ে আপনি সাম করতে পারেন। একটা কমন নাম্বার আছে। এই কমনটাকে কি করে বাদ দিবেন এটাও ইম্পোর্টেন্ট বোঝা। সো এইগুলা দিয়ে আপনারা একটা হোমওয়ার্ক করার ট্রাই করেন। যারা পারেন অবশ্যই কমেন্টে আপনাদের কোডটা দেন এবং পারছেন সবাইকে জানান। সো আজকে এই পর্যন্তই। অবশ্যই বেশি ফ্রেন্ডদের সাথে শেয়ার করেন। কোর্স নিয়ে ফিডব্যাক দেন। আপনারা আরো কি টাইপের ভিডিও চাচ্ছেন? কোনগুলো আপনাদের দরকার, কোনগুলো আপনাদের দরকার না, কোনো বোরিং হয়ে যাচ্ছেন কিনা এগুলো অবশ্যই আমাকে জানান। আপনি যত ফিডব্যাক দিবেন তত কোর্সটা আরো ভালো করতে পারবো। সো এ পর্যন্তই। থ্যাংক ইউ।